বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তো শ্রী রোহিণী কুমার মজুমদারের লেখা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর নামক বইটি থেকে আমি পাঠ করছি। তা আগের দিন কি পাঠ করেছিলাম যে চতুর্দিকে অনুসন্ধান করিয়া প্রায় ৩-৪ মাস পরে কাশীতে শ্রী শ্রী ঠাকুরের দর্শন পাইয়া তাহাকে সঙ্গে করিয়া ফকির সাহেবের নিকট লইয়া আসেন। ইহার পরের ঘটনা ঠাকুর বলেন নাই। এ বিষয়ে অনেক প্রশ্ন করিয়াও কোনো উত্তর পাই নাই। আমি অনেকবার ডিব্রুগড়ে গিয়াছি এবং ফকির সাহেবের সমাধি দেখিয়াছি। ওই সমাধিতে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ফকির সাহেবের উত্তরাধিকারীগণ ওই সমাধির সন্নিকটে একটি মসজিদ নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিলেন, কিন্তু মসজিদের কার্য কিছুদূর অগ্রসর হইবার পর মালিক কলেরায় আক্রান্ত হইয়া মৃত্যুমুখে পতিত হন। সেই সময় হইতে মসজিদের কাজ বন্ধ ছিল। বহু বৎসর ডিব্রুগড়ে যাই নাই। ওই মসজিদের নির্মাণ কার্য শেষ হইয়াছে কি না জানি না, তবে পূর্বে যখনই ডিব্রুগড়ে গিয়াছি ওই সমাধিতে একটি মোমবাতি জ্বালাইয়া দিয়া ভক্তি অর্ঘ্য প্রদান করিয়াছি। তো এরপরের ঘটনা আমি পাঠ করছি। ঠিক পরেই শ্রী শ্রী ঠাকুর চাঁদপুরেই আমারই বাসায় আছেন। প্রত্যহই শহরের অনেক ভদ্রলোক ঠাকুর দর্শনে আসিতেন। তখন চাঁদপুর সিভিল কোর্টের আমিন ভক্তিভাজন নরেন্দ্রনাথ চক্রবর্তীও ঠাকুরের নিকট আসিতেন। ঠাকুর নরেন্দ্রবাবুকে খুবই স্নেহ করিতেন। তিনি যখনই আসিতেন ঠাকুর তাহাকে নিকটে বসাইয়া নানা বিষয়ে আলোচনা করিতেন। পরে নরেন্দ্রবাবু কেবলানন্দ অবধূত নামে সাধারণ্যের অভিভূত হইয়াছিলেন। চাঁদপুরে স্বামী কেবলানন্দজি অনেক ভক্ত ছিল। চাঁদপুরে মোক্তার ঈশ্বর বসন্তকুমার মজুমদারের পত্নী তন্মধ্যে একজন। ওই বিধবা মহিলার মৃত্যুকালে কেবলানন্দ স্বামীজি ঠাকুরকে ওই মৃত্যু পথযাত্রী বিধবাকে দয়া করিয়া পদধূলি দেওয়ার নিমিত্ত প্রার্থনা করিলেন। ঠাকুর সম্মত হইলেন। সেই দিনই বেলা প্রায় 10টার সময় চাঁদপুরের তৎকালীন সাব রেজিস্ট্রার ঈশ্বর জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের বাসার উদ্দেশ্যে ঠাকুরকে লইয়া আমি ও ঈশ্বর অমূল্য চরণ ঘোষ যাইতেছিলাম। মোক্তার ঈশ্বর বসন্তকুমার মজুমদারের বাসা অতিক্রম করিয়া জিতেনবাবুর বাসায় যাইতে হয়। যাওয়ার পথে দূর হইতে আমার স্ত্রী কেবলানন্দজিকে মুক্তারবাবুর বাসার সম্মুখে দণ্ডায়মান দেখিতে পাইলাম। বন্ধুরা, আমি একটু ভুল পাঠ করেছি। যাওয়ার পথে দূর হইতে আমরা স্বামী কেবলানন্দজিকে, এই স্বামীর জায়গায় আমি আমার স্ত্রী বলে ফেলেছি। বন্ধুরা, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। এটা হচ্ছে, এখানে লেখা আছে স্বামী কেবলানন্দজিকে মুক্তারবাবুর বাসার সম্মুখে দণ্ডায়মান দেখিতে পাইলাম। ঠাকুরের নিকট আসিলে কেবলানন্দজি বলিলেন, এই বাসা। ঠাকুর সোজা স্বামীজির সহিত সেই ঘরে প্রবেশ করিলেন। আমরাও তাহাকে অনুসরণ করিলাম। রোগী অজ্ঞান, নাভিশ্বাস উঠিয়াছে বলিয়া মনে হইতে লাগিল। চক্ষু বন্ধ করিয়া খাটের উপর চিত হইয়া শুইয়া আছেন। রোগীর শিয়রে দাঁড়াইয়া ঠাকুর 3 বার বলিলেন, চাহিয়া দেখেন আপনার শিয়রে স্বয়ং শ্রীহরি দণ্ডায়মান। এই কথা শ্রবণ করিয়া রোগিণী মুদিত নয়ন উন্মিলিত করিয়া শিয়রের দিকে চাহিবা মাত্রই শ্রী শ্রী ঠাকুর সে স্থান পরিত্যাগ করিলেন। আমরাও তাহাকে অনুসরণ করিলাম এবং ওই বিধবা শেষ নিঃশ্বাস ত্যাগ করিলেন। এই রমণীর মৃত্যুর সময়ে স্বয়ং ঠাকুর শ্রীকৃষ্ণ রূপ ধরিয়া আশ্বাস দিয়াছেন, ইহা অপেক্ষা সৌভাগ্য ইহজগতে আর কি হতে পারে। দুঃখ থাকিয়া গেল যে এই পুণ্যবতী মহিলাকে জীবনদশায় কেহই চিনিলেন না। তো বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে এইটুকু তো পরিষ্কার বুঝতেই পারি, আমাদের এই রাম ঠাকুর স্বয়ং ভগবান, তিনিই শ্রীকৃষ্ণ।
তো এবার পর থেকে পাঠ করছি। আমাদের গুরুভ্রাতা ভক্ত ঈশ্বর অবিনাশচন্দ্র দাশগুপ্ত চাঁদপুর হাসপাতালের ডাক্তার ছিলেন। ঠাকুর চাঁদপুরে আসিলে মধ্যে মধ্যে তাহার গৃহে যাইতেন। অবিনাশবাবুর জ্যেষ্ঠ জামাতা তাহার স্বগ্রাম গৈলাতে হঠাৎ কলেরায় আক্রান্ত হইয়া প্রাণত্যাগ করেন। দুর্গাপূজার পূর্বেই এই ঘটনা ঘটিয়াছিল। জামাতা বাবাজির পূজার সময় চাঁদপুরে আসিবেন, অবিনাশবাবুর তাহার উদ্দেশ্যে পূজার কাপড় কিনিয়া রাখিয়াছিলেন। গৈলাতে পাঠানো হয় নাই। বিনা মেঘে বজ্রপাত। জামাতার মৃত্যু সংবাদে অবিনাশবাবু ও তাহার স্ত্রী অতিশয় কাতর হইয়া পড়িয়াছিলেন। কিছুদিন পরে ঠাকুর চাঁদপুরে আসিলে তাহাকে লইয়া আমি অবিনাশবাবুর গৃহে গেলাম। ঠাকুর স্বামী স্ত্রী দুজনকেই অনেক বুঝাইলেন। হঠাৎ অবিনাশবাবু অন্য ঘরে গিয়া একখানি ধোয়া ধুতি আনিয়া ঠাকুরকে দেখাইয়া বলিলেন, এই কাপড় পূজার সময় জামাতা বাবাজিকে দিব বলিয়া কিনিয়াছিলাম। এই কাপড় এখন আমি কি করিব? ঠাকুর বলিলেন, দেন, কাপড়খানি আমাকে দেন। অবিনাশবাবু কাপড়খানি ঠাকুরের হাতে দিলে ঠাকুর কাপড়খানি লইয়া সযত্নে বালিশের নিচে রাখিলেন। একটু পরে আবার তোষকের নিচে, পরে আবার তোষকের এক ধার হইতে অন্য ধারে রাখিলেন। অনেকবার স্থান বদলাইয়া শেষ পর্যন্ত বিছানার তলায় রাখিয়া দিলেন। সেখানে আমরা অনেকেই উপস্থিত ছিলাম। বেলা 3টার সময় ঠাকুরকে লইয়া বাসায় ফিরিলাম। পথে কিন্তু ঠাকুরের হাতে কোনো কাপড় দেখি নাই। ঠাকুর অবিনাশবাবুর গৃহ ত্যাগ করিবার পরে ওই বাড়ির সকলে মিলিয়া অনেক অনুসন্ধান করিয়াও কোথাও কাপড়খানি দেখিতে পান নাই। একদিন অবিনাশবাবু আমাদের নিষেধ সত্ত্বেও ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, সেই কাপড়খানি কোথায় গেল? ঠাকুর বলিলেন, সে খোঁজে আপনার কি দরকার? আর কোনো দিন ঠাকুরকে এই প্রশ্ন করা হয় নাই। যাহার উদ্দেশ্যে কাপড় কেনা হইয়াছিল তাহার নিকট উহা পৌঁছেছে প্রতীয়মান হইল। ঠাকুর চাঁদপুরে যে বাড়িতেই থাকিতেন, প্রত্যহ সন্ধ্যায় আমরা চাঁদপুরের সকল আশ্রিত মিলিয়া শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে করজোড়ে পূজনীয় প্রভাতদা রচিত স্তোত্র ও গুরুগীতার কয়েকটি শ্লোক পাঠ করিতাম। এই সময় স্তোত্র পাঠের পরে ঠাকুর একদা বলিলেন, সপ্তাহে একদিন কীর্তনোৎসব করা ভালো। সেইখানে বসিয়া আমরা সবাই মিলিয়া প্রত্যেক শনিবারে কীর্তনের ব্যবস্থা করিলাম। ওই স্থানে উকিল শ্রী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সাব ডেপুটি ঈশ্বর সুরেশচন্দ্র চক্রবর্তী, কন্ট্রাক্টর ঈশ্বর অমূল্যচরণ ঘোষ, মোক্তার শ্রী ধীরেন্দ্রচন্দ্র সোম, সিভিল কোর্টের কর্মচারী শ্রী ইন্দ্রনাথ সরকার ও শ্রী সতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ব্যবসায়ী শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ, সাব রেজিস্ট্রার ঈশ্বর জিতেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেক ভক্তই উপস্থিত ছিলেন। শ্রদ্ধেয় ভ্রাতা ধীরেন্দ্রচন্দ্র সোম মোক্তার উত্তম খোলবাদক, তিনি কীর্তনের ভার গ্রহণ করিলেন। তো বন্ধুরা, তিনি কীর্তনের ভার গ্রহণ করিলেন। আজকে আমি এইটুকুই পাঠ করব। পরের থেকে আবার আগামীকাল আপনাদের ঠিক পর থেকেই পাঠ করে শোনাব। তো আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিচ্ছি।